গিহুন গিহুন আমাদের, গিহুন অনেক চারশো টাকার মালিক ছাপ্পান্ন হয়ে গেছে। আর হ্যাঁ প্লেয়ার দুশো চারশো গিহুন তো বাইশ ছাপ্পান্ন প্লেয়ার 456 এলিমিনেটেড। Yes, তো 456 এলিমিনেটেড হয়ে গেছে। কেউ কেউ কিছু না করেও কোটিপতি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ডিটেকটিভ ডিটেকটিভ মাঝখান দিয়ে বাচ্চা সামলে কোটিপতি হয়ে গেল, ডোরা কি হয়ে গেছে সর্বনাশ। ওরা। হ্যাঁ, ডিটেকটিভ ওই তো। ডিটেকটিভ ইনহো হচ্ছে ডোরা হয়ে গেছে, বুঝলি তো? সারা সিজন ডোরা জুড়ে দা খালি ডোরাই এক্সপ্লোরার। থাকলো, শুধু ঘুরে ডোরা দা যাচ্ছে এ সমুদ্রে। এক্সপ্লোরার। এ এ আইল্যান্ড তো এই আইল্যান্ড খুঁজে আর পাওয়ারে পায় না। আমার তুই প্রশ্ন, দেখ। কোরিয়ার বল বল। ধারপাশে কত আইল্যান্ড আছে? আরে প্রচুর তাই তো আইল্যান্ড ব্যাপার। আছে, তার মধ্যে নাকি 400-500-র মধ্যে থাকে। 6,000-এর উপরে নাকি আইল্যান্ড আছে। তার মধ্যে 400-500 আইল্যান্ডে নাকি লোক বাস করে, তার মধ্যেও খুঁজে বাকি পাচ্ছে না। বাকিগুলোতে ফাঁকা পড়ে আছে, তো আমরা গিয়ে হামলা করতে পারি তো। যা, আমার চলে কাছে যা। আমার কাছে একটাই কথা, ঠিক আছে, যে প্রতি বছর বছর এরকম 500টা কাছাকাছি লোক গায়েব হয়ে যাচ্ছে, এদিকে পুলিশের কোনো হেলদোল নেই। ভাই, অদ্ভুত ব্যাপার। প্রতি বছর বছরই তো হচ্ছে, প্রতি বছর আইল্যান্ড বছর। তো, এখন না না, স্কুইড গেম। আইল্যান্ড তো প্রত্যেকটা আইল্যান্ডে হয়তো আলাদা পুলিশ স্টেশন আছে, প্রত্যেকটা জায়গা থেকে 10 জন 5 জন করে ওরে উঠছে। বাপরে। সেই জন্য হয়তো আচ্ছা অত আমি এবার দেখছে বলি। না। এবার হ্যাঁ, এবার আমি বলি শোন, এবার আমি বলি শোন। ব্যাপার হচ্ছে যে এটা স্কুইড গেম তো শুধু দেখিয়েছে যে এই স্পয়লার দিয়ে দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি স্পয়লার ওয়ালা রিভিউ, হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম কোনো হ্যাঁ, 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 মানে এটা 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 কেউ এক্সপেক্ট কোনো করবে না যে স্পয়লার ফ্রি এ রিভিউ হবে, না। হ্যাঁ। এটা পুরোপুরি ভাবে স্পয়লারে ভর্তি। আচ্ছা ঠিক আছে। এখানে তো দেখিয়েছে তো যে আমেরিকা, দেখিয়েছে তো, হ্যাঁ, আমেরিকা শিফট দিয়েও হবে, হ্যাঁ। 500টা করে লোক প্রতি বছর বছর বিদায় হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আমার কাছে এই যে প্রতি বছর বছর এত করে লোক বিদায় হচ্ছে, এদিকে মানে পুলিশের কোনো মানে হেলদোল নেই, এটা কি করে হতে পারে? না, মানে এই ভারী অদ্ভুত আমেরিকায় আসলে। ব্যাপার না? সেটা তো সেটা তো প্লট হোল, অবশ্যই সেটা প্লট হোল আছে ওখানে। হুম, না, হুম, আমি যদি হুম এখন ওভারঅল সিরিজ এই সিজনটার কথা বলি, যেটা সিজন 3টা হুম বেরিয়েছে, হুম পুরো হুম হুম সিজন 3টা আমার বলতে, সত্যি কথা বলতে, ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে পুরোটা, পুরো সিজনটা। একদম ঠিক একদম আছে, একদম না একদম কোনো জায়গায় এক্সাইটমেন্ট একদম। কোথাও ক্রিয়েট করতে পেরেছে, না কোনো খেলাগুলো সেই লেভেলে দাঁড় করাতে পেরেছে সিজন 3তে এসে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, হ্যাঁ, খেলাগুলোর মধ্যে কেওয়াস অবশ্যই আছে, ঠিক আছে, ওইটুকুই ক্যাওস যা আছে। ভালো আর সিজন 3তে। মান আর মানুষের অ্যাকচুয়ালি এখানে দেখাতে চেয়েছে লোভের জন্য মানুষ কোন অবধি যেতে পারে, ওটাই দেখিয়ে গেছে। কিন্তু সেটাই বা কোথায় কি হলো না? ওসব নয়, ওইসব লোভের জন্য আরে মানুষ নয় অনেক দূর চলে যেতে পারে, সে তো সবাই যাচ্ছে। কেউ গিহুন বাদ দিয়ে সবাই লোভের জন্য ছুটেছে। আমাদের হুম, হুম, হুম। ফ্রন্টম্যানও ভাই উইনার হয়েছিল ওরম মেরে, সবাইরে মেরে দিয়েই। লোভের জন্য হ্যাঁ, হ্যাঁ। সবাই ছুটেছে। আমার কাছে কথা হচ্ছে যে লাস্ট অব্দি যেসব ক্যারেক্টার গুলো বেঁচে আছে, ঠিক আছে, তাদের নিজেদের মধ্যে হুম, তো কোনো নেই, একটা টানাপোড়েন নেই। সেটাই যে কটা সেটাই। বন্ডিং ক্যারেক্টারের নেই মধ্যে বা টানাপোড়েন হুম, ছিল, বন্ডিং ছিল, সব তো মেরে দিল একদম শুরুর থেকেই। সব মেরে দিয়েছে, ওই হ্যাঁ। ওই যে ট্রান্সজেন্ডার ক্যারেক্টারটাকে ঝপ করে মেরে দিল। হুম, 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 কোনো হুম, মানে নেই। হুম, হুম। যথেষ্ট পাওয়ারফুল একটা ক্যারেক্টার ওটা, ঠিক আছে, আর যে কটা লাস্ট ক্যারেক্টার অব্দি যে আছে। ছেলেটারে বাঁচিয়ে রাখলো, সবচেয়ে ফালতু ছেলেরে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, ও ওটা আবার ওটা ও ওটা ও আবার আমি এসে বলে আমার দেখ আমার ছেলে নিজের বাবা করে বড় দেখ হওয়ার চেষ্টা করছিল। ওটাই তো, যদি ওটা দেখাতো দেখ যে হ্যাঁ আমার বাচ্চা, সেই ভিত্তিতেও যদি একটা ইমোশনাল দিক আসতো, তাও না। ও ভাই বাচ্চারা নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে টাকা জিতবে বলে। না, আমার কাছে এখানে একটু কথা আছে, হ্যাঁ, কথাটা খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি কথাটা। আরে বলো না, হোক কথাটা না। হচ্ছে এরকম, কথাটা হচ্ছে এরকম যে বাচ্চাটা বাঁচানোর কি এমন প্রয়োজন ছিল, ঠিক আছে। আমার কাছে কথা হচ্ছে এই, যে একজন অ্যাডাল্ট, তার উপরে আর 5টা মানুষ হয়তো নির্ভর করে আছে, ঠিক আছে। সে হয়তো বাড়িতে টাকাটা নিয়ে যেতে পারলে তার সাথে সাথে তার ফ্যামিলিটাও বেঁচে যাবে। তার বাঁচাটা বেশি জরুরি, নাকি একটা সদ্যোজাত বাচ্চার বাচ্চার বাঁচাটা বেশি জরুরি? লজিকটা হচ্ছে এই, ইমোশনাল তাই দেখাতে বলে গিয়ে তুমি কি এখানে। মেরে ফেলতে পারবা? ওটা কি আমার কাছে সম্ভব? যদি ওরকম ইউম সিচুয়েশন থাকতো, আমি 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 শেষ করে দিত, ঠিক আছে। আমার পরিষ্কার কথা বলে দিচ্ছি ওরে ভাই। বাবা! আমার কাছে কথা হচ্ছে যে আমার কাছে কথা হচ্ছে যে শোন, একটা কথা বলি শোন, তুই একবার একটু ভেবে দেখ, ঠিক আছে। একটা অ্যাডাল্ট, হ্যাঁ, তার মানে উপরে ধরে নে কোটি টাকার ঋণ রয়েছে, কর্জা ঠিক আছে। আছে। হুম। ঋণ রয়েছে, তার উপরে তার নিজের পুরো ফ্যামিলি নির্ভর করে আছে। সে আজকে যদি
ওই গেমে মরে যায়, এখানে তো না যেত না মরো, মাঝখানে তো কোনো হুম। সিচুয়েশন নেই। না সে না যদি না। মরে যায় ঠিক আছে, তাহলে তার ফ্যামিলিটার কি হবে? আর সে যদি টাকা না নিয়ে যদি বাড়িও চলে আসে, এরকম কোনো সিচুয়েশনও নেই, তার হয়তো সুইসাইড হুম। করতে হবে। সেখানে একটা বাচ্চা, যার মাটাও গেমের মধ্যে কিচ্ছু করেনি, ওর মা যদি গেমের মধ্যে কন্ট্রিবিউশন থাকতো তাহলে আমি বুঝতাম। ওর মাটার গেমের মধ্যে কোনো কন্ট্রিবিউশন নেই, প্রথম থেকে টেনে 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 ওই বুড়ি, ওই বাচ্চাটারে টেনে টেনে, বুড়ি আর ট্রান্সজেন্ডারটা ওই বাচ্চাটা এই মাটারে টেনে টেনে হুম। টেনে 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 নিয়ে আসলো। নিয়ে এসে মাটা তো মরে গেল, বাচ্চাটার দায়িত্ব এরে দিয়ে দিল। আর 456 তো ঘটে কোনো বুদ্ধি শুদ্ধি নেই। ও এখানে এসেছিল গেমটারে বন্ধ করার জন্য, গেম তো বন্ধ হলোই না। গেম বন্ধ হয়েছে কোরিয়ার, এদিকে তো ওয়ার্ল্ডে তো গেম চলছে। তো 456 মাঝখান দিয়ে ও যদি সুইচটা টিপে তারপর যদি এ করতো, তাহলেও তোর মানে বাচ্চাটা না, মানে বাচ্চাটা বা ও এরকম কোনো সিচুয়েশন হতো না। ওই ছেলেটা মরে যেত, এরা দুজন বেঁচে থাকতো। ওইটাই কি তো, ওইটা হলো আমি কিছুই। বুঝলাম না। ওটা আমি বুঝলাম না, সুইচটা ওইটা টিপে ওইটা দিলে না কি না, হতো ওইটা দুজনে? ওইটা করতে পারতো, মানে মেকার্সরা ওই জিনিসটা করতে পারতো। আমার কাছে কথা হচ্ছে যে 456কে মেরে দিয়ে কি লাভটা হলো? প্লেয়ার কি লাভটা আমার হলো? মনে 456 হলো যেটা, আমার মনে হচ্ছে যেহেতু কোরিয়া থেকে গেমটা চলে যাচ্ছে, ওই জন্য কোরিয়ার কাউরে আর হ্যাঁ সেটা সেভাবে হতে বাঁচিয়ে পারে, সেটা রাখলো না। সেটা হতে পারে যে কোরিয়াতে ফ্রন্টম্যান শাটডাউন বেঁচে করছে। আছে, সেটা ফ্রন্টম্যান সেটা আমি বেঁচে বুঝে আছে, আমি নিলাম। বলে দিচ্ছি। আমার কাছে ফ্রন্টম্যান কথা বেঁচে হচ্ছে, আছে। ওসব বাদ দে, ফ্রন্টম্যান বেঁচে আছে। আমার কাছে কথা হচ্ছে 456 গেমে সেকেন্ড টাইম যখন ঢুকেছিল গেম বন্ধ করার জন্য, না হুম। একদম ফ্রন্টম্যানের সাথে কোনো একদম। ফেস অফ হয়েছে, ঠিক আছে, হুম না হুম হুম ভিআইপি গুলোর কিছু হয়েছে, উল্টে হুম হ্যাঁ। হুম। তোর এটাকে মেরে দিল। এবার আমার কাছে কথা হচ্ছে মেরে দিয়ে তাহলে লাভটা আমার কি হলো? তার তো ক্যারেক্টার আর তো কনক্লুড হলো না, না। সে তো ওই সুইসাইড করেই গেল। মেসেজটা, ওই মেসেজটা আমি দিতে বুঝেছি এসেছিল। যে হুম। হিউম্যান, আমরা সবাই হিউম্যান, আমরা রেসের ঘোড়া নই। রেসের ঘোড়া না, হ্যাঁ ওটাই ওটাই সে দিতে সবই এসেছিল মেসেজ। সে হ্যাঁ। সবই বোঝা না, গেছে, আমিও কিন্তু সেটাই বুঝলাম না যে ক্যারেক্টার আরেকটা তো ভিআইপি গুলোর, কনক্লুড হচ্ছে না। ভিআইপি গুলোর সাথে কিছুই হলো না। ওরা জাস্ট আরামসে দেখলো, দেখে বেরিয়ে গেল। আরো একটা কথা, আরো একটা কথা, কোরিয়াতে খেলা হচ্ছে, সালা ভিআইপি বিদেশি কেন? ওয়ার্ল্ড এর ভিআইপি ওখানে কি করছে? না, আমি বলি আমার কাছে শোন, বোঝাতে হচ্ছে সবাই ওইটা। মিলে টাকা লাগাচ্ছে আর কি, যার টাকা বেশি সে যখন ওখানে গেছে। যখন তুই দেখবি যে লক্ষ্য করবি যে যে ওই তোর আমাদের আইপিএল হচ্ছে, এদিকে তোর ওই সেই ড্রেক টাকা লাগাচ্ছে স্টেকের উপরে। তো ওরকম কেস, বুঝলি তো? জুয়া যেখানে এখানে খেলা হচ্ছে, অন্য জায়গায় জুয়া অন্য দেশের লোক লাগাচ্ছে, তাতে তো অসুবিধা নেই। আমার মনে হয়েছে যে সিরিজটা, এই সিজনটা বড্ড লম্বা করেছে। এটা 1 ঘন্টার প্রত্যেকটা এপিসোড না করে যদি 35-40 মিনিটের এপিসোড করতো তাও ঠিক। প্রত্যেক গেমের শেষে শেষে এই যে ভোটিংটা হচ্ছে পুরো ইউজলেস, জাস্ট সিরিজটাকে ফালতু, লম্বা করার জন্য। ফালতু। প্রত্যেক তুই দেখ, প্রথম সিজনে কি হয়েছিল, ভোটিং একটা হয়েছিল, উল্টো ফল এসেছিল প্রথম গেমের পরেই সবাই বাড়ি গিয়েছিল। এখানে হুম। তো তারপর থেকে তো কিছুই হলো না। সেকেন্ড সিজনেও সব ভোটিং ওরা জিতলো, থার্ড সিজনেও সব ভোটিং ওরা হ্যাঁ, জিতলো। ওরাই জিতে সেকেন্ড যাচ্ছে সিজনে পুরো, যে মানে গুলিগালা। ওটা সেই হুম এরকম হুম। হচ্ছে না, মানে মানে ভোটিং চলছে না, ওটা সেই চলছে হচ্ছে মবরা এসছে, মব এসে হামলা করে করে যা করার করছে দিদির মতন। ঠিক আছে, মানে তুই ওটা কোনো দেখ তুই ভোটিং দেখ প্রসেস, তুই গণতান্ত্রিক ডেমোক্রেসিতে কোনো ভোট নেই। না যা না, হচ্ছে ওরাই ডেমোক্রেসি কোনো ওরাই ভোট নেই। জিতছে, হ্যাঁ। যা হচ্ছে ওরাই জিতছে, তুই তা লাভটা তুই কি? তুই 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 একটা জিনিস দেখ, সেটা হচ্ছে যে ওই যে সেকেন্ড সিজনের লাস্টে গুলিগালার সিনটা যেটা হলো, হুম। সেটার কোনো কিচ্ছু নেই, ওই একটা এপিসোডে হলো ব্যাস। ওতে আলটিমেটলি কি হলো, ওদের সাইডের লোক কিছু মরে গেল না, আর এতে এদিকে ভালো ক্যারেক্টার ম্যাক্সিমামটা সব মরে যায়। মেরে দিয়েছে। হুম। সেকেন্ড সেটাই। সিজন হাজার গুণের ভালো, যারা বলছে না যে সেকেন্ড সিজনের থেকে থার্ড সিজন বেশি ভালো, সেকেন্ড সিজন প্রথম অনেক কথা ভালো ছিল, তাদের অনেক ভালো। তাদের মেন তাদের মেন্টালি সমস্যা আছে। আমি বলে দিচ্ছি, তাদের মেন্টালি সমস্যা আছে। কিছু কিছু বুদ্ধিজীবী দেখানোর জন্য কিছু কিছু লোক আমাদের বাংলাতেই উপস্থিত আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। বাংলাতে একটা জলহস্তি আছে, ঠিক আছে? যার যার তার কাছে নিজের বেশি, ভিডিওটা যাওয়া উচিত। যে নিজের বেশি বিজ্ঞ মনে করে, হ্যাঁ, তার আবার 3 নম্বরের সিজনটা অত্যাধিক ভালো লেগেছে, 2 নম্বর সিজনের থেকেও বেশি। ঠিক আছে, যাই হোক, তার হয়তো গুই বেশি ভালো লাগে, তার ভালো খাবার কিছু কিছু হয় না, হ্যাঁ, কুকুরের পেটে ঘি সহ্য হয় না, সবাই তো হ্যাঁ, ঘি ব্যাপারটা সহ্য হচ্ছে হয় না। তিন ওরকম ব্যাপার। নাম্বার 3 নাম্বার সিজনের ভালো জিনিস যদি বলতে হয় সেটা হচ্ছে লাস্টের কিছু সিন আছে। এক তো হচ্ছে যে যখন হ্যাঁ, ওই দেখাচ্ছে যে ইমোশনাল, হ্যাঁ, হ্যাঁ।
হুম। ওই যে স্কুইড গেমের পুরো যে আইল্যান্ডটা যখন ফাটলো বোমে, হ্যাঁ ওখানটা একটা হয়েছে, আমার অন্তত হয়েছে যে হ্যাঁ এতদিন যে সিরিজটা চলছিল যে এগুলো দেখালো ফ্ল্যাশব্যাক, মানে তোর এগুলো যে গেমের জায়গাগুলো, রেড লাইট গ্রিন লাইট দেখালো, মেরিগো মিঙ্গেল গেমের হ্যাঁ জায়গাটা হ্যাঁ দেখালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের সব থাকার কটাই জায়গাটা দেখালো, ভাঙছে, হ্যাঁ যে সব কটাতেই সব বোম কটাই ব্লাস্ট হয়ে ভাঙছে, হ্যাঁ। ফেটে যাচ্ছে, হুম ওইটা হুম। একটা ভালো। আর হচ্ছে গিহুনের মেয়ের যে জায়গাটা দেখালো, যে টাকাটা হ্যাঁ, সব ও দিয়ে যখন এই দিল। অ্যাকসেপ্ট করছিল না, হ্যাঁ। হম, যে লাস্টে আবার জামাটাও দিয়ে হেলায় দিল এটা আসলো, হেলা। লাস্টে হ্যাঁ আবার হেলা। হেলা আসলো। হেলা আসলো, হেলা। এই শুনছি নাকি লিওনার্দো হয়তো তোর মানে এতে হ্যাঁ, থাকবে, আমিও আমেরিকার ফ্রন্টম্যান শুনলাম। হবে, ভার্সনে থাকবে। ফ্রন্টম্যান ফ্রন্টম্যান হবে। হবে। ভাই জমে যাবে তো, ভাই জমে যাবে তো। এ চলবে আর ভাই। এ স্কুইড গেম যদি ঠিক ট্রাম্প করে ভিআইপি বানাতে পারে হবে। চলবে। তুই একটা, হ্যাঁ, এটা একটা ভালো সাজেশন। আরে ট্রাম্পের ক্যারেক্টারই ভিআইপি হওয়ার মতো। আরে এপস্টিন আইল্যান্ড সম্পর্কে হ্যাঁ, জানিস তো? ট্রাম্প কিন্তু গেস্ট ছিল। আরে ওখানে স্টিফেন হকিং ফুর্তি করতে গেছিল, সে তো তুই তো জানি জানিস। ভাই, জানি এটাও জানি, আস্তে আস্তে জানি আস্তে জানি আস্তে আস্তে আস্তে। জানি। ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে না, সেকেন্ড সিজন এর থেকে হাজার গুণ ভালো ছিল। সেকেন্ড সিজনে যদি বলি যে তুই দেখ, ফ্রন্টম্যান ছিল, গিহুনের বন্ধুটা ছিল, ঠিক আছে। তারপর ধরে নে ওই যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা তো পুরো নষ্ট করে দিল, যে হচ্ছে তোর ওই সে বলছিল না। ট্রান্সজেন্ডারটাকে খুব বাজে করল। না না, ট্রান্সজেন্ডার কথা আমি সেকেন্ড সিজনের কথা বলছি। যেটা হচ্ছে তোর ছিল, ওই বলছিল নিজের, বলছিল আমি মিলিটারিতে আছি। পরে জানা গেল সে নেই, ভয় পেয়ে সে লুকিয়ে পড়লো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে ওই তো ওই পেরেছিস তো? সেটাকে হ্যাঁ। গলা ও টিপে, আচ্ছা। গলা টিপে মারলো লাস্টে। ওই হ্যাঁ, ক্যারেক্টারটা কিন্তু ওই ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, আমার সেকেন্ড সিজনে দারুণ লেগেছিল। পুরো ওয়েস্ট করে দিয়েছে থার্ড সিজনে, এনে পুরো ওয়েস্ট পুরো করে দিল। কুকি ক্যারেক্টার ছিল ওটা সেকেন্ড সিজনে। আমি তো বলবো আমি তো বলবো এই সিজনে সব থেকে বেশি যদি কেউ ইম্প্যাক্ট ফেলে থাকে পুরো সিজনটা, সেটা হচ্ছে যে ওই মেয়েটা, যে মেয়েটা হচ্ছে গার্ডের পোশাকে এসেছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ, মেয়েটা হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট ফেলেছে। ওই কিছু তুই কিছু কিছু আনসলভ করেছে। কিছু কিছু ওই একমাত্র কাজের কাজ করেছে। কিছু কিছু আনসলভ মিস্ট্রি এখনো আছে। নাম্বার ওয়ান, ওই ও কিন্তু নিজের মেয়েরে পায়নি। যদিও হুম। ডায়েরিতে দেখিয়েছিল, মানে হচ্ছে ডকুমেন্টসে দেখিয়েছিল চায়নাতে মরে নাকি গেছে। আছে। কিন্তু হ্যাঁ, ওটা চায়নাতে দিয়ে শেষ বলেছিল ওর করলো। মতন দেখতে কাউকে দেখতে পেয়েছে, সেই একটা হুম। গেল। দ্বিতীয় কথা হচ্ছে ফ্রন্টম্যান এখনো বেঁচে আছে। ফ্রন্টম্যান এবার হুম। আমেরিকায় গেছে, নিশ্চয়ই আমেরিকায় কিছু না কিছু তার কন্টিনিউয়েশন হবে। তো কিছু কিছু প্রশ্ন আছে। আর মাঝখান দিয়ে পুলিশ তো একেবারে, পুলিশের থেকে শালা ওর ওই 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 বন্ধুটা। ওই ওই হ্যাঁ, হাবা ওই না গোবা না, গ্যাং এর, ছেলেটা হ্যাঁ, বেটার। গ্যাং এর ওই গ্যাং। ছেলেটা ভালো। হ্যাঁ, ও পরে অনেক ওরা পুলিশটা বেটার। পার করে ফেলেছে। পরে ওরা আবার টাকা খুঁজতে গেছিল। আর তুই দেখ, এত লোক ভাড়া করে পুলিশ টুলিশ সব এইসব মিলিটারি লোকজন আনলো, সব মরে গেল। আর যেটা যেটা বেঁচে হ্যাঁ, থাকলো সেও লাস্টে বললো না, যে ভাই লাস্টে মেরে কো ভাই, কোই লাস্টে রিস্ক নেই লেনা है। লাস্টে ও ডিটেকটিভ গেল, ফ্রন্টম্যানকে দেখলো, দেখে শুধু বললো কেন করলে, ফ্রন্টম্যান চলে গেল, জায়গা ফেটে গুলিটা গেল আবার চালালোই না। আমি তো ভাবলাম গুলিটা চালাবে, কিছু একটা আরে হবে। ও দাদা তো, ও দাদা তো, ও হ্যাঁ, দাদা সে তো। তো জানি অত দাদা। সহজ, অত সহজ গুলি চালানো। একটা যেটা যাই বোঝা হোক, গেল যে এইসব ব্যাপার ফ্রন্টম্যান স্যাপার, পরের হ্যাঁ। সিজনে পরের আর এগুলোতে থাকবে ফ্রন্টম্যান আসবে ওই হয়তো। ওই লিঙ্ক হবে, ওই লিঙ্ক হবে প্রত্যেকটা হুম, স্কুইড গেমের। ওই লিঙ্ক হবে। আর আর আরো একটা জিনিস যেটা এখনো বলিনি, সেটা হচ্ছে যে তোর মানে বেসিক্যালি এই পুরো গেম, এতগুলো গেম চালাচ্ছে কে, সেটাও এখনো কিন্তু বলিনি।